আসসালামু আলাইকুম। তো আমরা যারা ডপ টেস্টনেটে কাজ করেছিলাম তারা কিন্তু প্রত্যেকে পেমেন্ট পেয়েছি এবং আমাদের টোকেন আমরা কিন্তু অলরেডি ক্লেম করে নিয়েছি। ফাইনালি ডপ তাদের মেইন নেট লঞ্চ করেছে এবং সেই উপলক্ষে আপনাদের 460 মিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউশন করবে। এটা হচ্ছে তার অ্যানাউন্সমেন্ট। গতকাল রাতে কিন্তু তাদের টুইটারে তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে আপনাদের 460 মিলিয়ন টোকেন বাই হিউজ একটি অ্যামাউন্ট আপনাদের মেইন নেট উপলক্ষে ডিস্ট্রিবিউশন করবে। অর্থাৎ আপনাদের আবার একটা গোল্ডেন অপরচুনিটি এসেছে। তো এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাই আপনাদের টেস্টনেট থেকে যে টোকেনটি পাইলাম ওইটাই তো এখনো সেল করতে পারলাম না। ভাই একটা বিষয় মাথা রাখেন, ভাই ডপ কিন্তু অনেক বড় প্রজেক্ট এবং এরা কিন্তু মেইনটেনেন্ট ফাইনালি লঞ্চ করেছে এবং সামনের মাসে মেবি এরা এক্সচেঞ্জে লিস্ট করে দিবে। তাছাড়া একটা অ্যানাউন্সমেন্ট, একটা আর্টিকেল পেয়েছে, এই আর্টিকেলটা একটু ভালো করে দেখুন। এই আর্টিকেলে যেটা বলতেছে ডপ কিন্তু তাদের টোকেনটি তারা বাইন্যান্সে লঞ্চ প্যাড চালাবে এবং এক একটি টোকেনের প্রাইস $0.5 থেকে $1 থাকবে এবং এই অ্যানাউন্সমেন্টে কিন্তু এই টু জেড ক্লিয়ার কাট ভাবে বাইন্যান্স এবং এক একটি টোকেনের প্রাইস এই টু জেড বলা রয়েছে। অর্থাৎ আপনাদের ভাই বিগেস্ট একটা প্রফিট উঠে যাচ্ছে ডপ থেকে। তো সেক্ষেত্রে আবারও আপনাদের যেটা একটা গোল্ডেন অপরচুনিটি এসেছে ডপ থেকে 460 মিলিয়ন, ভাই দুই একটা টোকেন না, এখান থেকে প্রত্যেকের ভালো একটা কোপ দিতে পারবে যারা এখানে একটু কষ্ট করবে। সো এখন মেইন টপিকে আসে, এখানে কিভাবে জয়েন হবেন আমি ভালো মতো বুঝাই দিচ্ছি। তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো এখন মেইন টপিকে আসা যায়। গতকাল রাতেই কিন্তু আমি এই অফারটি শেয়ার করে দিয়েছি এবং এটা হচ্ছে তার অফারের লিংক দেখতে পারতেছেন। তো আপনারা সেম টু সেম আমরা টেস্টনেটে যেভাবে কাজ করেছিলাম না, মেইন নেটে একই রকম কাজ আপনাদের ডিটেইলার বুঝাই দিচ্ছি। আমি যে লিংক দিয়েছি এই লিংকে আপনারা প্রত্যেকে ক্লিক করে দেবেন এবং এই লিংকে যখন ক্লিক করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসলে পরে আপনারা যেটা করবেন, এখান থেকে ক্রিয়েট এ ওয়ালেট অপশন রয়েছে। সেম একই রকম ভাবে আমরা টেস্টনেটে যেভাবে ওয়ালেট ক্রিয়েট করেছিলাম আবার মেইন নেটে এখানে এসে আমরা একটু ওয়ালেট ক্রিয়েট করে নেব। ক্রিয়েট ওয়ালেট অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলবে, আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। সেম লাইক আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং আপনাদের পাসওয়ার্ড আপনারা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড আপনাদের দেখাই দিচ্ছি, জাস্ট দিয়ে দিচ্ছি। ওকে, তো দিয়ে এখানে কানেক্ট ওয়ালেট একটা অপশন দেখতে পারেন। কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবে, কানেক্ট অপশন চলে আসবে। কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার ওয়ালেটটি কানেক্ট করতে হবে। সেম লাইক আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেটের সাথে করতে পারেন অথবা মেটামাস্কের সাথে করতে পারেন, যেটার সাথে করতে চান সেটাই করতে পারেন, অথবা বিটগেট ওয়ালেটের সাথে করবেন। সাধারণত বিটগেট ওয়ালেটের সাথে করে আমি বিটগেট ওয়ালেট থেকে একটা পারমিশন দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনাদের যেটা ইচ্ছে সেটার সাথে এখান থেকে ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। সেম লাইক আমি লাইভ আপনাদের এখানে অ্যাকাউন্ট খুলে লাইভ A to Z দেখাচ্ছি। ওকে, তো এখানে ওয়ালেট কানেকশন অপশন আসতেছে, আমরা এখান থেকে ওয়ালেটটি কানেক্ট করে নিচ্ছি। তো এখানে ওয়ালেট কানেকশন একটু লোডিং নিতে পারে, যাকে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি এবং এটার সাথে কিন্তু আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে। ওকে, তো ওয়ালেটটাও আমাদের কানেক্ট হয়ে গেল। আমরা যদি এখন আগের পেজে আসি এখান থেকে দেখতে পারো আমাদের ওয়ালেটে কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। তারপর এখান থেকে একটা ব্যাকআপ কোড দিবে, এই দেখেন এটা হচ্ছে ব্যাকআপ কোড। ঠিক আছে, এইটা আপনি কি করবেন, কপি করে এক জায়গায় ভালো এক জায়গায় রেখে দিবেন, অথবা এটা একটা স্ক্রিনশট রাখতে পারেন। যেরকম আমি একটা স্ক্রিনশট রাখলাম, এইটাও রাখবেন, কারণ ভাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু হারাবেন না, হারালে কিন্তু আপনার ওয়ালেটটাই হারিয়ে যাবে। ঠিক আছে, এটা ব্যাকআপ করে রাখবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করুন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে আপনার যে আগের যে কোডগুলো ছিল না ওইটাই দেখবেন যে এখানে এলোমেলো ভাবে দেওয়া রয়েছে। যে সেম লাইক প্রথমে যেটা রয়েছে সেটাতে সঠিকভাবে সাজাবেন। সঠিকভাবে সাজিয়ে ওকে অপশনে ক্লিক করলে কিন্তু এখানে অ্যাকাউন্টটি খোলা আপনাদের হয়ে যাবে। একদম সিম্পল, আপনারা অন্যান্য ওয়ালেটে যেভাবে করেন ওইভাবে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, তো আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট খোলা রয়েছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ঠিক আছে, এবং অ্যাকাউন্ট খোলার পর আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পরে এখান থেকে আপনারা কাজ কিভাবে কি করবেন আমি আপনাদের বুঝাই দিচ্ছি। এখানে কাজ করার জন্য আপনি যেটা করুন, এই যে এখানে রয়েছে না এখানে ক্লিক করে দেন এবং এই 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে একটা ব্রিজ অপশন দেখতে পারবেন, ব্রিজ অপশনে ক্লিক করে দেন এবং ব্রিজ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বিভিন্ন টাস্ক পাবেন। এই টাস্কগুলো হচ্ছে মেন, এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। এখানে সোশ্যাল ব্রিজ এর টাস্ক রয়েছে, এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এবং এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন, প্রথমটা যেরকম টেলিগ্রামের টাস্ক, তো আমরা কি করব, ভেরিফাই টেলিগ্রাম অপশনে ক্লিক করব এবং টেলিগ্রামের সাথে এটা আমরা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে টেলিগ্রামের সাথে এটা আমরা অ্যাড করে নিব। ঠিক আছে, এটা কিন্তু টেলিগ্রামের সাথে আমরা অ্যাড করে নিচ্ছি এবং এটা কিন্তু টেলিগ্রামের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন এবং এই টাস্কটা আমার কিন্তু কমপ্লিটলি হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন। ওকে, তো আমি এটা অ্যাড করে নিচ্ছি এবং গো টু টেলিগ্রাম বলতেছে, আমরা জাস্ট গো টু টেলিগ্রাম চলে যাই এবং মেবি ওদের গ্রুপে জয়েন হতে বলতে পারে, আমরা জাস্ট ওইটাও জয়েন হয়ে নিব। ওকে, জাস্ট আমি লাইভ আপনাদের করে দেখাই দিছি, জাস্ট ওদের গ্রুপে চলে আসি। ওকে ফাইন, ওদের গ্রুপে চলে আসলাম এবং ওদের টেলিগ্রাম কিন্তু আমাদের জয়েন হয়ে গেছে। এখন ব্যাক অপশনে চলে আসবো এবং আসার পর আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন আমরা আগের পেজে চলে আসি। এখন যে ব্রিজ অপশন রয়েছে ব্রিজ অপশনে চলে আসি। আমরা যেহেতু টেলিগ্রামের টাস্কটা কমপ্লিট করেছি, সো এখানে এসে এখন ভেরিফাই অপশন আমরা ক্লিক করতেছি আবার। ওকে,
এটা মেবি ভেরিফাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেম একই রকম ভাবে আপনারা যেটা করবেন, টুইটারের যে টাস্কটা রয়েছে, টুইটারের টাস্কটা আপনারা কমপ্লিট করবেন। জাস্ট আমরা কি করবো, টুইটার অপশনে ক্লিক করবো, ঠিক আছে। টুইটার অপশনে ক্লিক করার টুইটারের পারমিশন চাইবে, আমরা টুইটারের পারমিশনটা দিয়ে দিব, অ্যাক্সেসটা দিয়ে দিব, এবং টুইটারে দেখেন অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি, এবং টুইটারের সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু টুইটার কানেক্ট হয়ে গেছে। তারপরে যেটা বলছে টুইটারে ফলো করতে বলছে, এটা কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো টেলিগ্রামটা এখনো কমপ্লিট হয়নি, জাস্ট মেবি এটা এখনো কমপ্লিট হয়নি, জাস্ট আমি আরেকবার চেষ্টা করি। তো আপনার একদম সহজ ভাই, এটা ইজি হয়ে যাবে। জাস্ট আমি আরেকবার ট্রাই করে দেখি, টেলিগ্রামেরটাও লাইভ করে দেখাচ্ছি। ওকে, তো এটাও কিন্তু মেবি হয়ে গিয়েছে, ঠিক আছে। টেলিগ্রামেরটাও হয়ে গিয়েছে, এটাও হয়ে গিয়েছে, ঠিক আছে। টেলিগ্রামেরটা কিন্তু চলে গিয়েছে এবং এটাও হয়ে গিয়েছে, টুইটারটাও হয়ে গিয়েছে। তারপরে ডিসকার্ডেরটা একদম সহজ। আপনি যেটা করবেন, এই অপশনে ক্লিক করবেন, ডিসকার্ডে জয়েন হতে বলবে, পারমিশন চাইবে, পারমিশন দিবে, ডিসকার্ডটাও হয়ে যাবে। এবং ফাইনাল যে টাস্কটা থাকে সেটা হচ্ছে ইমেল ভেরিফাই। এখানে ইমেল ভেরিফাই যেটা রয়েছে, জাস্ট আমি ইমেল ভেরিফাই করে ক্লিক করবো। এখানে আমরা যে কোনো একটা মেল দিয়ে দিব, সেম লাইক আমার মেলটা আমি দিয়ে দিচ্ছি, এবং আপনাদের মেল অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। ওকে, তো মেলটা দিয়ে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এটা কিন্তু মেইলে ভেরিফাই কোড যাবে। তো আমরা মেইলে চলে আসি, মেইলে যেহেতু ভেরিফাই কোড আসবে, তো আমরা মেল থেকে ভেরিফাই কোডটা আমরা নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা মেলটা নিয়ে নিই, মেইলে দেখি ভেরিফাই কোড আসার কথা, যে মেল কোড কিন্তু যেখানে চলে এসেছে, ঠিক আছে। কোড কত আমরা দেখে বসাই দিব, ঠিক আছে। 530732, 530732। ওকে, আমি কোডটা বসাই দিয়েছি, 530732। ওকে, তো আমি কনফার্ম করে দিচ্ছি, আমার মেলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো মেলটাও কিন্তু আমাদের ভেরিফাইড কমপ্লিট। দেখেন টেলিগ্রাম কমপ্লিট, টুইটার কমপ্লিট, মেলও কমপ্লিট, ডিসকার্ডটাও আমি জাস্ট কমপ্লিট করে দেখালাম না, কারণ ডিসকার্ডটাও একটু টাইম লাগবে, তো আমার দরকার নেই। ডিসকার্ডটা আপনি ইজি করতে পারবেন, এটা কমপ্লিট করে নেবেন। তারপরে হচ্ছে জেডকে কেওয়াইসি, এই বিষয়টা অনেকের জটিল মনে হয়, এটা কিভাবে করবেন আমি বুঝাই দিচ্ছি। জেডকে কেওয়াইসি অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এবং এই অপশনে যখন আপনি ক্লিক করবেন, আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের আমি স্ক্রিনশট রেখেছি, স্ক্রিনশট সহকারে আপনাদের দেখাই দিচ্ছি। আপনি যখন ক্লিক করবেন, আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এবং ইন্টারফেস আসার পরে কন্টিনিউশনে ক্লিক করবেন, কন্টিনিউশনে ক্লিক করার পরে এখানে আপনাদের মেল চাইবে, আপনারা একটা মেল দিয়ে দেবেন, মেল দিয়ে কন্টিনিউশনে ক্লিক করে দেবেন। তারপরে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, মেল একটি ভেরিফাই কোড যাবে, ভেরিফাই কোড বসাই দিবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাদের ফেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ড কিন্তু লাগবে। তো আপনারা ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনারা বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে চাইলে পাসপোর্ট দিয়ে করতে পারেন অথবা আইডি কার্ড করতে পারেন। আমি আসলে আইডি কার্ড দিয়ে করে আমি আইডি কার্ড সিলেক্ট করে দিয়েছিলাম। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসে। এই বিষয়টা একটু ভালো মতো বুঝবেন। এইখানে যেটা বলতেছে, এখানে হচ্ছে আপনার এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এবং কি হয়েছিল আমার সাথে আমি আপনাদের বলতেছি। তো ক্যামেরাটা ওপেন হওয়ার পরে আপনার আইডি কার্ডের যে প্রথম অংশ রয়েছে সেটা আপনারা ক্যামেরার নিচে ধরবেন। ক্যামেরার নিচে ধরলে আপনার অটোমেটিক ভাবে উড়াই ছবি তুলে নিবে। তারপর ওই ক্যামেরাই বলবে আইডি কার্ড উল্টা করতে বলবে। তো আপনি কি করবেন, যখন প্রথমটা উড়াই ছবি তুলে নেবে, তারপর আপনার আইডি কার্ড উল্টা করতে বলবে ক্যামেরার মধ্যে, আপনি আইডি কার্ডটা উল্টা করবেন এবং আইডি কার্ড উল্টা করলে অটোমেটিক ভাবে ওরা ছবি তুলে নেবে। তারপরে কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পরে তারপর আপনার সামনের ক্যামেরা অন হয়ে যাবে। তারপর আপনি একটা সেলফি তুলতে হবে। আপনি যেটা করবেন, আপনার ক্যামেরাটা ফোনটা আস্তে আস্তে একদম মুখের কাছাকাছি নিয়ে আসবেন। যখন একদম আস্তে আস্তে মুখের কাছাকাছি নিয়ে আসবেন, তখন দেখতে পারবেন ওইটাও সেলফিটা ভেরিফাইড হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং আমি যেরকম প্রথমটা করেছিলাম এরকম এসেছিল, তারপর একটু প্রসেসিং এর পরে আমার এই দুইটা কিন্তু কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। এবং এই দুইটা দেখেন কমপ্লিট দেখাচ্ছে। এবং আমি যদি আমার মেইন অ্যাকাউন্টে এসে আপনাদের দেখাই দেখবেন আমার এই দুইটা কিন্তু কমপ্লিট হয়েছে এখনো। জাস্ট আমি মেইন অ্যাকাউন্টে আপনাদের এসে দেখাচ্ছি এবং আপনাদের প্রথম অবস্থায় দুইটাই কমপ্লিট দেখাবে, ঠিক আছে। আর এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন এবং এইখানে কিন্তু আপনাদের দুইটা কমপ্লিট দেখাবে। আমার যেরকম দুইটা কমপ্লিট দেখাচ্ছে আপনাদের দুইটা, ঠিক আছে। এবং লাস্ট এটা ওয়েটিং প্রসেসিং এ রয়েছে এবং এটা এখনো কমপ্লিট হয়নি। এবং কমপ্লিট হওয়ার পরে যে টাস্ক আছে পরবর্তীতে অনুধাবন করবেন, মানে এটা তারপরে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এটা প্রসেসিং এ রয়েছে, এটা ভেরিফাইডটাও কমপ্লিট হয়ে যাবে এবং ডিসকার্ডটা ইজি করতে পারেন। অর্থাৎ সোশ্যাল ব্রিজের টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট। এবং এখন আসি নিচের টাস্ক। নিচের টাস্ক এখনো কিন্তু আসে না, এগুলো করা যাচ্ছে না। এগুলো দেখেন টাস্ক করলে কোনোটাই কাজ করে না, মানে এখনো টাস্ক আসে নাই। তো সামনে টাস্ক গুলো আসবে, ঠিক আছে। এখানে ব্রিজের টাস্ক, এগুলো টাস্ক গুলো আসবে। আমরা টেস্টনেটে যেভাবে ব্রিজ টিজ করেছিলাম, তারপরে সেন্টমেন্ট করেছিলাম, ওইগুলো মেবি করতে হবে। এবং এটা পরবর্তী যে টাস্ক এবং পরবর্তীর বিষয়ে আমি যেটা করবো আমার টেলিগ্রাম চ্যানেলে দেখাই দেবো আপনারা কিভাবে পরবর্তী টাস্কগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। তো তার জন্য যারা আমাদের সাথে কাজ করতেছেন মাস্ট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ পরবর্তী টাস্ক কিভাবে কি করবেন A to Z বিষয় কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে স্টেপ বাই স্টেপ বলে দিব। আপনি ইজি, এখানে সহজ বাই জটিল কিছু না, আপনারা ইজি করতে পারবেন। আপাতত যে টাস্কগুলো রয়েছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো না করলে কিন্তু ভাই পেমেন্ট পাবেন না। তো সেক্ষেত্রে এই টাস্কগুলো আগে যেহেতু দিয়েছে, এই টাস্কগুলো আগের টাস্কগুলো আমরা এখানে কমপ্লিট করে নিব, ঠিক আছে। এবং এগুলো করার পরবর্তীতে যখন এই টাস্কগুলো আসবে সেগুলো আমি টেলিগ্রামে বলে দিব, তখন ওইখান থেকে আপনার আমার টেলিগ্রাম থেকে দেখে দেখে আপনার টাস্কগুলো কমপ্লিটটা করে নেবেন। তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন।
ওকে, আর এখানে আপনি চাইলে রেফার করতে পারেন, রেফার করে মোটামুটি ভালো একটা পয়েন্ট আর্নিং করা যায়। তো সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারেন আমার এই দেখেন এই পয়েন্টটা কিন্তু আর্নিং হয়েছে দেখতে পারতেছেন, ঠিক আছে। এখানে 4.3, এই যে আমি যে সোশ্যাল টাস্ক গুলো কমপ্লিট করলাম না, এর জন্য কিন্তু এখানে আমার পয়েন্ট দেখেন অ্যাড হয়েছে 4.30 অর্থাৎ 4030 পয়েন্ট আমার কি এখানে অ্যাড হয়েছে, এই যে আমি যে এখানে ব্রিজে টাস্ক কমপ্লিট করলাম এর জন্য, ঠিক আছে। এবং আপনাদের টাস্ক আপনার এখানে যে টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে আপনার পয়েন্ট দেখতে পারবেন এবং এই পয়েন্ট ইকুয়াল টু আপনি এখান থেকে টোকেন পাবেন। সেম লাইক আমরা টেস্টনেটে যেভাবে যত পয়েন্ট ছিল তত টোকেন পেয়েছিলাম, সেম একই রকম এখন মেইননেটের অফার, আপনাদের যে যত বেশি টোকেন করতে পারবেন তার তত বেশি যে যত বেশি পয়েন্ট করতে পারবেন তার তত বেশি টোকেন পাবেন। এই তো ইজি ব্যাপার। এখানে রেফার লিংকস রয়েছে, আপনি চাইলে বন্ধু বান্ধব শেয়ার করে আপনি বেশি এখান থেকে টোকেন আর্নিং করতে পারবেন। ভাই আমি আবারও বলতেছি ভাই, ডপ কিন্তু ফার্স্ট ক্লাস প্রজেক্ট এবং এই প্রজেক্টটি যারা মিস করবে তারা 100% আফসোস করবে। কারণ ভাই আমরা টেস্টিং থেকে কিন্তু ভালো একটা রিওয়ার্ড পেয়েছি, ওইখান থেকে আমাদের ভালো একটা প্রফিট হবে এবং মেইন নেটে আবার একটা সুযোগ দিয়েছে এবং যারা টেস্ট নেট মিস করেছেন তারা কিন্তু মেইন নেটটি ভুলেও মিস করবেন না। আর যারা টেস্ট নেটে জয়েন হয়েছেন তাদের আবার একটা অপরচুনিটি আছে, ডবল চান্স। তো দুইটা অফার থেকে আমাদের ভালো একটা প্রফিট হয়ে যাবে টেস্ট নেট মেইন নেট থেকে। তো এটা যেহেতু সামনের মাসে লিস্ট হয়ে যাবে, তো সামনের মাসে গিয়ে আমরা এটা সেল করে আমাদের ভালো একটা প্রফিট আমরা গেইন করতে পারবো। ওকে, তো এটাই ছিল মতো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।